জাস্টিস এখনো আমরা পাইনি। স্বাস্থ্য ভবন পরিষ্কার করার প্রয়োজন হয়েছে। স্বাস্থ্য ভবন যদি পরিষ্কার না করতে হতো তাহলে তো আজকে তিলোত্তমারা হতো না। আরজি করের মাথাকে এতদিন পরে ধরা হলো, তার যে সিরিজ অফ ঘটনা দুর্নীতি, তার তো এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমাদের যে প্রতিবাদ, এগুলো তো চলতে হবে। এটা ছাড়া তো আমাদের কোনো এখনো অবধি তো জাস্টিস পাই। জাস্টিস কত দূর তার পরিষ্কার রাস্তাটাও দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সেটার এখনো পরিষ্কার রাস্তাটাও দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং এবং জুনিয়র ডাক্তারদের নিয়ে নানান রকম ন্যারেটিভ চলছে, নানান রকম খবর চলছে। পুরো মানে মেডিকেল কলেজ ছাড়া তো জুনিয়র ডাক্তার নেই। তো এতগুলো হাসপাতাল যেখানে মেডিকেল কলেজ, যেগুলো মেডিকেল কলেজ নয়, সেখানে চিকিৎসা হয়নি। এবং আমরা যত ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, আমরা দেখেছি আরজি করে দিনের পর দিন গিয়ে দেখেছি যে সিনিয়র ডাক্তার তারা পরিষেবা দিচ্ছে এবং মাঝে মাঝে যখনই জুনিয়র ডাক্তারদের দরকার হচ্ছে তারা যাচ্ছে। সুতরাং মানে এইটা তো একটা অসম্ভব একটা মানে মিথ্যা প্রচার। কোনো রকম মিথ্যা প্রচার বা কোনো রকম আড়াল করা যত হবে তত তীব্র হবে। নাগরিক সমাজ বৃহত্তমরা সুরক্ষিত নয়, রাজ্য বৃহত্তমরা সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক বৈঠক করছেন, সেই সাংবাদিক বৈঠক করে বলছেন যে আপনারা সমস্ত কিছু ভুলে উৎসবে ফিরে আসুন। অন্যদিকে দাঁড়িয়ে সাধারণ মানুষ আমার একটা খুব সহজ জিনিস মনে হচ্ছে, একটা সহজ প্রশ্ন ওনার কাছে। সেটা হচ্ছে যে আমরা দুর্গাপূজা মানে কি? দুর্গাপুজো মানে নারী শক্তির পূজা। তো মা দুর্গা সে অস্ত্র নিয়ে আঘাত করছে অসুরকে, যে খারাপ কাজ করেছে শুধু, তাই তো তার পানিশমেন্ট। তো এই যে দুর্নীতি, এই যে হিনিয়াস ক্রাইম, এই যে রেপ, এই যে খুন, না এই যে স্ক্যাম, নানান দিকে এই যে দুর্নীতির যে চেহারাটা দেখছি, এগুলো তো কোনোটাই তো আমরা কোনো রকম কর্মসূচি কোনো রকম মানে দেখতে পাচ্ছি না। তো মানে কনভারসেশনটাই তো হয়। এই যে অবস্থান, উনি তো কথা বলেননি। তো আমরা যদি দেখি কোনো একটা আশা, যেখানে কর্মসূচি, কথা না কর্মসূচি, যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে, তখন অকাল বোধন হবে। আরেকটা বিষয়, জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি প্রত্যাহার করছেন না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও তারা সাফ জানিয়ে দিলেন। এই বিষয়টা আপনারা কি সমর্থন করছেন? কারণ আপনারা প্রথম থেকে নাগরিক সমাজ তাদের পাশে ছিলেন। নাগরিক সমাজ, আমরা তো নাগরিক সমাজ পাশে থাকা ছাড়া, এই যে তোমরা সবাই বলছো যে আমরা প্রথম দিন থেকে আমরা আছি, হ্যাঁ মানে আমরা যদি জাস্টিস না পাই তাহলে আমরা কি করব? আমরা বাড়ি চলে যাব? মানে এই হাঁটা হলো, এই নানান রকম প্রতিবাদ করা হলো, শেষ হয়ে গেল? না, আমরা একসঙ্গে আছি।